নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। প্রায় সময়ই আমরা চিন্তিত থাকি বাচ্চাদের টিফিন বক্সে আজকে কি টিফিন দিব, আর চিন্তা নেই, সেরকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এমনকি আপনারা এই রেসিপিটি সন্ধে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। আজকের আমাদের এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে সুজি দিয়ে বানাবো। তো সেই জন্য এই যে সুজি নিয়েছি, আর ওইদিকে আমি 3টে আলু সেদ্ধ করতে বসিয়েছি। যতক্ষণ ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আমি এইদিকে সুজির ব্যাটার বানিয়ে নেব। সুজির মাপ বুঝে নেওয়ার জন্য এখানে ছোট মাপের একটি বাটি নিয়েছি। এই বাটিতে করে মেপে আমি সুজি নেব। আরেক বাটি নেব। সুজির মধ্যে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দেব নুন, দেব হাফ চামচ চিনি। নুন চিনি তো দিয়েছি, এবারে দেখুন আমি নিয়েছি 1 বাটি পরিমাণ টক দই। এখানে হচ্ছে 80 গ্রাম দই রয়েছে। বাজারে আপনারা এরকম বাটি দই কিনতেই পেয়ে যাবেন। এই দই এবারে আমি এখানে মিক্স করব। এবারে টক দইয়ের সাথে সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন এই বাটি মেপেই আমি তো সুজি দিয়েছিলাম, এবারে এই বাটি মেপেই আমি 2 বাটি জল দেব। সুজিটা কিন্তু ফুলবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এইদিকে দেখুন আমি তো বলেইছিলাম আলু সেদ্ধ করতে বসিয়েছি। আলুটা এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি আলুর পুর বানিয়ে নেব। কড়াতে তেল দিয়েছি। এই যে জিরা ফোড়ন দেব। এখানে আছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজ তো ভেজে নিয়েছি, এবারে সেদ্ধ আলু এর মধ্যে ভেঙে দেব। এবারে এর মধ্যে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দেব। হাফ চামচ হলুদ। আমি এই পুরটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিব আমি সামান্য জিরে গুঁড়ো।
সামান্য ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এটাতে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমার আলুর পুর হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওইদিকে তো সুজির ব্যাটার আগেই বানিয়ে রেখেছিলাম, এইদিকে আমাদের আলুর পুরো তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমি একটা নিয়েছি কেক টিন। আপনাদের কাছে যদি এই রকমের কেক টিন না থাকে আপনারা কিন্তু ছোট ছোট বাটিও নিতে পারেন। এবারে আমি এই কেক টিনের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নেব। এই যে দেখুন আমি এখানে তেল দিয়ে নিয়েছি, এবারে তেলটা খুব ভালো করে আমি ব্রাশ করে নেব। এই সাইডগুলো দিয়েও করে নেব, কারণ সুজিটা ফুলে তো ওপর দিকে উঠবে, সেই জন্য। এই দেখুন সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে। আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে আমি কেক টিনের মধ্যে দিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি এক লেয়ার সুজি দিয়ে দিলাম। এবারে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছি, দেখুন এইভাবে করে চ্যাপটা করে আমি বসিয়ে রেখেছি। এই পুরটা পুরোটাই আমি মাঝে এর মধ্যে বসিয়ে দেব। চাপি চাপি একটু করে দেব। এইভাবে করে মাঝখানটাতে আলুর পুরটা বসিয়ে দিলাম। এইবারে বাকি যে ব্যাটারটুকু সেটা আমি এটার উপর দিয়ে দেব। জাস্ট পুরটা আমি কভার করে দেব। সুন্দর মতো পুরটা আমি কভার করে দেব। ব্যাস হয়ে গেছে দেখুন। এবারে আমি এটা কড়াইতে বসিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়েছি আর এই রকমের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে আমি কেক টিনটা বসিয়ে দেব। এবারে উপর থেকে ঢাকা দিয়ে দেব। এই ক্ষেত্রে জালটা কিন্তু একেবারে আস্তে আস্তে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকা তুলে দেখে নিই। এই কাঠিটা দিয়ে দেখে নিই হলো কিনা। হ্যাঁ হয়ে গেছে, এই যে কাঠিতে লেগে নেই, তার মানে হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হতে দে, তারপরে বাটি থেকে নামিয়ে নেব।
ফিরে এলাম কিছুক্ষণ পর, একটুখানি ঠান্ডা করে নিয়ে এসেছি। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই দেখুন কেক টিন থেকে একা একাই ছেড়ে আসছে। এবারে আমি এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি সোজা করে নেব। এবারে আমি কেটে দেখিয়ে দিই ভেতরটা কিরকম লাগছে। কতটা সফট হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন, দেখলেন তো কত সহজে মা একটি টিফিন রেসিপি খুব সহজেই দেখিয়ে দিল। আর প্রত্যেকটি উপকরণে কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের এই মা মেয়ের রান্নাঘরে কিন্তু আমরা যেসব রেসিপি দেখাই, সে সমস্ত রেসিপিতে আমরা যেসব মশলা ইউজ করি, সেই মশলাগুলো কিন্তু খুব সহজেই আমরা আমাদের ঘরেই পেয়ে যাই। এক্সট্রা করে আর কিনে আনতে হয় না যে বিভিন্ন ধরনের মশলা লাগবে। এটা আপনারা একটু দেখবেন। আর এই ধরনের একটি রেসিপি খুব সহজে চটপট আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলে কিংবা আপনাদের হাজবেন্ডদের অফিসের টিফিনে দিয়ে দিতেই পারেন। খুবই সহজ। তাহলে আজকের এই সুজির এই রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকমেরই কিছু আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, আপনারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপিগুলো করে দেখাবো। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ হয়েছে। সুজিটা হয়েছে সফট, এই যে সুজিটা রয়েছে সফট, আর ভেতর থেকে একটু ঝাল ঝাল ফ্লেভার আসছে আলুর। ভীষণ ভালো লাগছে খেতে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে দেখবেন একেবারে 1 মিনিটে উধাও করে দেবে। এমনি আপনারাও বাড়িতে বানিয়ে খেতেই পারেন। একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণ টেস্ট হয়েছে।